আর এই মুহূর্তে একাধিক বিধানসভা কেন্দ্রে তৃণমূলের একাধিক প্রার্থীর পরাজয়ের খবর উঠে আসছে। চুঁচুড়ায় পরাজিত তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে হেরে গেছেন দেবাংশু ভট্টাচার্য। এরপরে আপনাদের দেখাবো পান্ডুয়া, সেখানে তৃণমূলের প্রার্থী বর্ষিয়ান সমীর চক্রবর্তী, তিনি পরাজিত হয়েছেন। পান্ডুয়া বিধানসভা কেন্দ্রে পরাজিত হয়েছেন সমীর চক্রবর্তী। খড়দায় তৃণমূল প্রার্থী দেবদীপ পুরোহিত প্রথমবারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তিনি পরাজিত হয়েছেন। কান্দিতে একেবারে জায়ান্ট কিলার যাকে বলে সেটা বিজেপি প্রার্থী, তার কারণ 5 বারের তৃণমূল প্রার্থী অপূর্ব সরকারকে, ডেভিডকে পরাজিত করেছেন তিনি। 5 বারের তৃণমূল বিধায়ক অপূর্ব সরকারকে হারিয়েছেন বিজেপি প্রার্থী। আর এই মুহূর্তে জানা যাচ্ছে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী জয়ী হয়েছেন। নন্দীগ্রামে জয়লাভ করলেন শুভেন্দু অধিকারী, তৃণমূল প্রার্থী পবিত্র করকে পরাজিত করে শুভেন্দু অধিকারী জয়লাভ করলেন। আমি আরেকবার আপনাদের বলবো, চুঁচুড়া বিধানসভা কেন্দ্র যেখানে প্রার্থী পদ নিয়ে শুরুতে তৃণমূলের অন্দরের যে কোন্দল সেটা একেবারে দিনের আলোর মতন সামনে এসেছিল, তারপরে দেবাংশু ভট্টাচার্য তিনি হেরে গেছেন, তিনি পরাজিত হয়েছেন। পান্ডুয়ায় পরাজিত হয়েছেন তৃণমূল প্রার্থী সমীর চক্রবর্তী। খড়দায় তৃণমূল প্রার্থী দেবদীপ পুরোহিত, তিনি পরাজিত হয়েছেন। কান্দিতে 5 বারের তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার, তিনি হেরে গেছেন। প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপি প্রার্থী তৃণমূল প্রার্থীকে পরাজিত করেছেন কান্দিতে। নন্দীগ্রামে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। প্রথম থেকে তিনি বলছিলেন যে নন্দীগ্রামের জয় নিয়ে তিনি এতটুকুও বিচলিত নন, সেই নন্দীগ্রামে তিনি জয়লাভ করলেন শুভেন্দু অধিকারী। আমি এইবার আপনাদের সরাসরি নিয়ে যাবো সল্টলেকে বিজেপির যে দপ্তর রয়েছে সেখানে, সেখানকার ছবিটা আমি একেবারে এক হতে ছবিটা জানতে চাইবো, এবং এবার সরকার গঠনের পর রোড ম্যাপটা কিরকম কি হবে সেটা নিয়েও চর্চা শুরু হয়ে গিয়েছে। দীপক, সম্ভবত যোগাযোগের সমস্যা হচ্ছে, আমি আরেকবার যোগাযোগ করার চেষ্টা করব। তবে তার আগে আপনাদের জানাই যে একাধিক বিধানসভা কেন্দ্রে তৃণমূলের হার, মহাপতন এই বিধানসভা সাক্ষী থাকলো তৃণমূল কংগ্রেসের জন্য। মহাজয় যখন বিজেপির, মহাপতন হচ্ছে তৃণমূল কংগ্রেসের। যোগাযোগ করতে পেরেছি, সল্টলেকে সরাসরি চলে যাব। দীপক ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। দেখো, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বিজেপি রাজ্য দপ্তর সল্টলেকের সামনে। সেখানে বিভিন্ন জায়গা থেকে বিজয় মিছিলগুলো আসছে এবং তারা এখানে আনন্দ উৎসব করছে। আমি একবার তোমাকে দীপক থামাচ্ছি। এই মুহূর্তে সব থেকে বড় খবর, ভবানীপুর বিধানসভা কেন্দ্রের গণনা যেখানে চলছে, সাখাওয়াত মেমোরিয়াল স্কুল, সেখানে ভোট গণনা বন্ধ হয়ে গেল। ভোট গণনা স্থগিত করে দেওয়া হলো বলে খবর পাওয়া যাচ্ছে। কিছুক্ষণ আগে আপনাদের দেখিয়েছিলাম যে শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই তারা এই সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে প্রবেশ করেছিলেন, এবং এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে যে 13 রাউন্ডের গণনা শেষে গণনা স্থগিত হয়ে গেছে। রুমা পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। রুমা, কারণ কি জানা যাচ্ছে? আমি আবার বলবো যে সাখাওয়াত মেমোরিয়ালে যেখানে ভবানীপুরের ভোট গণনা চলছিল, সব থেকে হেভিওয়েট যে আসন সেখানকার কাউন্টিং এই মুহূর্তে স্থগিত হয়ে গেছে বলে জানা যাচ্ছে। রুমার সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। রুমা, দেখো, এই মুহূর্তে জানি রাখি যে খবর পাওয়া যাচ্ছে সাখাওয়াতে যেখানে ভবানীপুর কেন্দ্রের গণনা চলছিল সেটা 8 ঘন্টা ধরে স্থগিত রয়েছে ঝামেলার কারণে। এবং কি কারণে আবার ওখানে কি হচ্ছে, এখানে যারা কমিশনে যারা রয়েছেন তারা ফোনে যোগাযোগ করার চেষ্টা করছেন। যেহেতু ওখানে কারোর হাতে ফোন নেই, সেই জন্য যোগাযোগ করা যাচ্ছে না বলে এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর। তবে এই মুহূর্তে যে পাওয়া খবর যে 8 ঘন্টা ধরে কিন্তু ভবানীপুর কেন্দ্রে গণনা স্থগিত রয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.